বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ডাক্তার কাজী মোহাম্মদ রাকিবুল হাসান। আপনাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বয়স্কদের খুব কমনলি হয়ে থাকে, যেটা হলো হিপ ফ্র্যাকচার। এই ব্যাপারে আমরা কিছু জানার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবেন। আমরা হিপ ফ্র্যাকচারের আদ্যপান্ত পুরোটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কি করা যায়, কি করণীয় সেই বিষয়ে বলার চেষ্টা করব। তো আসুন প্রথমে আমরা জেনে নেই আসলে হিপ জয়েন্টটা কিভাবে গঠিত। তো এই আমাদের যদি একটা হিপ জয়েন্ট হয়, হিপ জয়েন্টে মেইনলি দুইটা বোনস নিয়ে গঠিত, একটা হলো ফিমার আর একটা হলো হিপ বোন। এই ফিমারের যে অংশটা হিপ বোনের ভিতরে থাকে এটা হলো ফিমোরাল হেড, এই অংশটা ফিমোরাল নেক, এটাকে বলে ট্রোকেন্টারিক রিজন এবং এটা হলো শ্যাফট। তো আমরা আজকে কথা বলবো এই রিজনটুকুর ভাঙা নিয়ে বা এই রিজনটুকুর ফ্র্যাকচার নিয়ে। প্রথমত আমরা জানার চেষ্টা করব নেক ফ্র্যাকচার, পরবর্তীতে জানার চেষ্টা করব ট্রোকেন্টারিক ফ্র্যাকচারে আসলে কি হয়। তো আসুন আমরা প্রথমে জেনে নেই নেক ফ্র্যাকচারটা আসলে কি। নেক ফ্র্যাকচার বলতে বোঝায় ফিমারের যেই ফিমোরাল নেক আছে সেইখানে কোনো ভাঙা আছে কিনা, সেটাকে বলে ফিমোরাল নেক ফ্র্যাকচার। নেক ফ্র্যাকচারটা সাধারণত কাদের হয়? নেক ফ্র্যাকচারটা সাধারণত এলডারলি পেশেন্টদের হয় এবং এটাকে বলা হয় অস্টিওপরোটিক ফ্র্যাকচার। মানে আমাদের যারা বৃদ্ধ দাদি নানি আছে, যাদের বোন মাস কমে গিয়েছে, তারা কমনলি দেখবেন পড়ে গেলেই এরকম একটা ভাঙা ভেঙে যায়, সেটা হলো এই নেক ফিমার ভাঙা। তো নেক ফিমার ফ্র্যাকচারটা আসলে কীরকম হতে পারে? বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। তো আমরা কমনলি ইউজ করি গার্ডেন ক্লাসিফিকেশন, টাইপ 1, 2, 3, 4। এটা সিভিয়ারিটি অনুযায়ী টাইপ 1 ভালগাস ইম্প্যাক্টেড, টাইপ 2 নন ডিসপ্লেসড, টাইপ 3 পার্শিয়ালি ডিসপ্লেসড, টাইপ 4 কমপ্লিট ডিসপ্লেসড। তো এই ক্লাসিফিকেশনটা আসলে দরকার হলো আমাদের ট্রিটমেন্ট পারপাসে, আমরা এই ক্লাসিফিকেশন অনুযায়ী ট্রিট করতে পারি। তো হিপ ফ্র্যাকচারটা ইয়াংদের যে হয় না তা না, বাট ইয়াংদের হিপ ফ্র্যাকচার এবং অ্যাডাল্টের হিপ ফ্র্যাকচার কমপ্লিটলি ডিফারেন্ট। যদি একটা ইয়াং অ্যাডাল্ট আপনার কাছে হিপ ফ্র্যাকচার নিয়ে আসে এবং আপনি সাসপেক্ট করেন হিপ ফ্র্যাকচার, সেটা হবে ডিউ টু ভায়োলেন্স ইনজুরির জন্য, মানে তীব্র আঘাতের জন্য সেই হিপ ফ্র্যাকচারটা হবে। বাট বয়স্কদের যে হিপ ফ্র্যাকচারটা হয় সেটা হবে ট্রিভিয়াল ইনজুরি, মানে অল্প একটু পড়ে গেল তাতেই এই হিপ ফ্র্যাকচারটা হবে। দুইটার ট্রিটমেন্ট প্রটোকল কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তো আসুন এখন আমরা জেনে নেই একটা রোগীর হিপ ফ্র্যাকচার হলে আসলে আমরা কিভাবে বুঝবো। প্রথমত রোগী আমাদেরকে একটা হিস্ট্রি দিবে যে সে কোনো কারণে পড়ে গিয়েছে, ফল ফ্রম হাইট হতে পারে, অথবা হাঁটতে গিয়ে পিছলা খেয়ে পড়ে গেল, অথবা তাকে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা হিস্ট্রি দিল এবং তারপর থেকে সে এফেক্টেড লিম্বে আর উঠে দাঁড়াতে পারছে না এবং ঠিকমতো হাঁটতে পারছে না। তো তখন আমরা যখন এক্সামিনেশন করব দেখব হিপ রিজন টেন্ডারনেস এবং এসএলআর টেস্ট, মানে স্ট্রেট লেগ রেজ টেস্ট, সে পাটা সোজা করে তুলতে পারতেছে না এবং পাটা কিছুটা শর্টেনিং থাকতে পারে। তখন আমরা চিন্তা করব তার হিপের নেক রিজন বা ট্রোকেন্টারিক রিজনে কোনো ভাঙা থাকতে পারে। এখন আসলে আমরা জেনে নেই আসলে নেক ফিমার ফ্র্যাকচার হলে আমরা আসলে কিভাবে বুঝবো। প্রথমত তার রোগী আমাদেরকে একটা হিস্ট্রি দিবে, সে ফল ফ্রম হাইট মানে উঁচু থেকে পড়ে গেল বা হাঁটতে গিয়ে পড়ে গেল, এরকম একটা হিস্ট্রি দিতে পারে। আর ইয়াং অ্যাডাল্ট হলে সে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের হিস্ট্রি দিতে পারবে এবং সে বলবে যে আমি ব্যথা পাওয়ার পর থেকে ওই পায়ে আর ভর দিতে পারছি না বা ওই পায়ে দাঁড়াতে পারছি না বা হাঁটতে পারছি না। তো আমরা এক্সামিনেশন করলে কি পাবো? আমরা যখন এক্সামিনেশন করব দেখব সংশ্লিষ্ট যে হিপ জয়েন্টটা তার এফেক্টেড হয়েছে সেটা টেন্ডারনেস পেতে পারি এবং স্ট্রেট লেগ টেস্ট আমরা বলি, যেটা মানে পা সোজা করে তোলা, এইটা সে পারবে না। যখনই সে এই কাজটা করতে পারবে না তখনই আমাদের মাথায় সাসপেশন আসবে, আমরা চিন্তা করব যে তার নেক রিজন বা ট্রোকেন্টারিক রিজনে কোনো ভাঙা থাকতে পারে। আচ্ছা, এখন আমরা এই পরীক্ষা এই ক্লিনিক্যালি তো দেখলাম, রুগীটাকে বোঝার জন্য কি আমাদের কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয়? হ্যাঁ, মোস্ট কমনলি আমরা যেই পরীক্ষাটা করি এক্স রে পেলভিস ইনক্লুডিং বোথ হিপ, মানে দুই হিপ জয়েন্ট সহ এপি ভিউ এবং এফেক্টেড যেই হিপটা থাকে তার ল্যাটারাল ভিউ একটা এক্স রে নিই। তো এক্স রে করলেই মোটামুটি আমরা ক্লিয়ার আইডিয়া পেয়ে যেতে পারি যে হ্যাঁ তার নেক রিজনে ভাঙা আছে অথবা ট্রোকেন্টারিক রিজনে কোনো ভাঙা আছে কিনা। এছাড়া কি আর অন্য কোনো পরীক্ষা করা যায়? হ্যাঁ, অনেক সময় বিশেষ করে নেক ফিমার ফ্র্যাকচারে অনেক সময় খুব কনফিউশন হয়। যদি খুব হালকা নন ডিসপ্লেস ভাঙা থাকে, খুব সূক্ষ্ম ভাঙা থাকে, এটা অনেক সময় এক্সরেতে বোঝা যায় না। সেটা বোঝার জন্য আমরা তখন কি করতে পারি? সেটা বোঝার জন্য আমরা তখন সিটি স্ক্যান অফ এফেক্টেড হিপ জয়েন্ট করতে পারি। সেটা করলে আমরা তখন একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাই যে হ্যাঁ তার নেক ফিমার ভাঙা আছে।
জেনে নেই, আমরা কনফার্ম হলাম যে হ্যাঁ এই রুগীটার আমাদের নেক ফিমার ফ্র্যাকচার হলো, তাহলে এই রুগীর আসলে চিকিৎসাটা কি? যদি এমন হয় পেশেন্টটা আমাদের ইয়াং অ্যাডাল্ট 23-24 বছর বা 30 বছর, ইভেন 45-50 ইয়ার্স পর্যন্ত একটা রুগী আনডিসপ্লেসড ফ্র্যাকচার, তাহলে আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে হিপ জয়েন্ট তার ফিমোরাল হেডটাকে প্রিজার্ভ করার জন্য। দ্যাট মিনস আমরা এই ক্ষেত্রে স্ক্রু ফিক্সেশন করতে পারি, পারকিউটিনিয়াস স্ক্রু ফিক্সেশন, আমরা কমনলি বলি ক্লোজ রিডাকশন অ্যান্ড স্ক্রু ফিক্সেশন। আর যদি এমন হয় রুগীটা এল্ডারলি, বয়স্ক 70-75 বা 80 বছর বয়স এবং নেক ফিমার ফ্র্যাকচারটা কমপ্লিটলি ডিসপ্লেসড হয়ে গেছে, তখন আমাদের হাতে অপশন থাকে আসলে রিপ্লেসমেন্ট আর্থোপ্লাস্টি বলে। আইদার হেমি আর্থোপ্লাস্টি হতে পারে অথবা টোটাল হিপ আর্থোপ্লাস্টি হতে পারে। এই ক্ষেত্রে আসলে কনফিউশন যেটা হয় এবং রুগীরা কমনলি যেই ভুলটা করে, রুগীরা ভাবে যে সে তো একটু একটু ব্যথা পাচ্ছে, হয়তো সে হাঁটতে পারবে। অনেক ক্ষেত্রেই যেটা হয় কবিরাজের শরণাপন্ন হয়। তবে একটা কথা ক্লিয়ার মনে রাখবেন, নেক ফিমার ফ্র্যাকচার হলে কখনোই সেটা কবিরাজি করে ভালো হবে না, কখনোই এই ভাঙা জোড়া হবে না। আলটিমেটলি যেটা হবে সেটা নন ইউনিয়ন হয়ে যাবে বা ফিমোরাল হেডটা মরে যাবে, এভিএন অফ ফিমোরাল হেড হবে, কিন্তু কখনোই রুগীটা সুস্থ হবে না। এই জন্য সবাইকে অনুরোধ করব, দয়া করে যদি কখনো এরকম হয়, কখনো কবিরাজের শরণাপন্ন হবেন না। আপনারা অবশ্যই একটা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন এবং তার পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা করুন। কারণ হিপ ফ্র্যাকচারে যদি আপনি সময় মতো চিকিৎসাটা না নেন, এই রুগী যখন আর হাঁটতে পারবে না, তার অ্যাক্টিভিটিস যখন কমে যাবে, সে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে থাকবে, হয়তো তার লাইফ স্প্যানটা ধীরে ধীরে কমে যাবে। এই জন্য আমাদের বাড়িতে যারা যে বৃদ্ধ বাবা মা বা দাদা দাদি আছে, তাদের প্রতি সবাই খেয়াল রাখবেন, সচেতন হবেন এবং এরকম যদি আপনাদের কখনো চিন্তা হয় যে তার হিপ ফ্র্যাকচার হতে পারে, সাথে সাথে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। তো আমরা খুব সংক্ষেপে চেষ্টা করলাম নেক ফিমার ফ্র্যাকচারের আদ্যপান্ত বলার, আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের অর্থোপেডিক সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার এবং চেষ্টা করব একটা সুন্দর সমাধান এবং আপনাদের সাহায্য হয় এরকম কিছু বলার করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ডাইনামিক, বি হেলদি।